আই লাভ ইউ সোনালি। এই দেখো আমি এখন ফর্সা হয়ে গেছি। বন্ধু ছেলি, তুই তো বললি স্কুল নাই, তোর কিছু বলেছি। কথাই আছে, কয়লা ধুলে ময়লা যায় না, আর তুই হচ্ছিস সেই কয়লা। রোল নাম্বার 10। হ্যাঁ তুই ঠিকই বলেছিস, ওই সোনালি ছুরিও ছোটবেলায় কালো ছিল রে। দাঁড়ান ম্যাডাম, আপনি খবরদার এক পা লড়বেন না। কোন সাহসে আপনি আমাকে ফেল করে দিয়েছেন তাই বলেন? আশ্চর্য, তুমি আমার সঙ্গে এরকম ভাবে কথা বলছো কেন? আমি তো তোমার শিক্ষিকা। তুমি ফেল করেছো তাতে আমার কি দোষ? পড়াশোনা না করলে এভাবেই তো ফেল করবে। তুমি পড়াশোনা করোনি তাই তো ফেল করেছো। ঠিক আছে, আমি যখন ফেলই করেছি তাহলে আর স্কুলে আমার পড়াশোনার দরকার নেই। আমার বাবার টাকা আছে, আমি পুরো স্কুলটাই কিনে নিলাম। বেরান আপনি স্কুল থেকে, এই স্কুলের মালিক এখন থেকে আমি। স্কুল কিনে নিয়েছো মানে? এত বড় স্কুল কিনে নিয়ে তুমি কি করবে? কি করব? আমি এই স্কুলে একটা বিশাল বড় বিল্ডিং করব আর একটা বিরাট বড় বাথরুম করব, আর আপনাকে সেই বাথরুমে দারোয়ান বানাবো। আমাকে ফেল করানো, আমি এক্ষুনি এখানে হিসু করব আর আপনি পরিষ্কার করবেন। অসভ্য ছেলে একটা, পড়াশোনা তো করোই না, তারপরে মনে শক্ত জ্ঞানটাও হারিয়ে ফেলেছো। বেরিয়ে যাও আমার চোখের সামনে থেকে। ম্যাডাম আপনি আমাকে চড় মারলেন, দেখেন এবার আমি কি করি। কি রে, এখানে আবার বাড়ি কোন থেকে আসলো? আরে চিচি, এই ছেলে করেছে কি গো? আজকে আবার ওই স্বপ্ন থেকে মুক্তি দিয়েছে। আপা আমি এখানে কেন? আমি যে স্কুল কিনছিলাম। ছেলি ছিড়া কাটা শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখো না, তোর বাপ কোনদিন স্কুল কিনতে পারবে? বেলা 10টা বাজে কোনো শুয়ে শুয়ে ঘুমাচ্ছিস, দৌড়াচ্ছিস স্কুলে। ওরে বাবারে, ওরে বাবারে, চাচি চাচি চাচি। এ আলমগীর, কোথায় যাচ্ছিস রে? কেন স্কুল যাচ্ছি? স্কুল যাচ্ছিস মানে? তুই যদি স্কুলে যাস তাহলে আমাদের সাথে খেলবে কে রে? ভালো বাবলা কালটি ডাঙ্গুলি বানিয়ে আসলাম, চো খেলা করি গা। স্কুল যেতে হবে না? ভাই আজ যে কাজ করেছি, স্কুলে যদি না যাই আব্বা মেরে ফেলবে। হট, ডেলি তো আমরা স্কুলে যাইনি, তোর আব্বা কোনোদিন ধরতে পেরেছে? তাই আজকে ধরে ফেলবে, চ খেলা করি কি। কিন্তু আব্বা যদি এসে দেখে স্কুল যাওয়া বাদ দিয়ে আমি তোদের সাথে খেলা করছি, তখন আমি আব্বাকে কি জবাব দিব? তুই এক কাজ কর, বাড়ি ঘুরি যা, দি চাচাকে বলগা স্কুলের ম্যাডামের স্বামী মরে গেছে আর তার লেগে স্কুল ছুটি দিয়ে দিল। ঠিক বলেছিস, তাইলে আমি তাই করছি। তাহলে আমরা এই বাগানে বসছি, তুই আইগা যা। ওই বাগানটা, ওই বাগানে। ঠিক আছে। কি রে, স্কুল যাবো বলি বেরি, আবার রাস্তা থেকে ঘুরে আসলি যে? আব্বা স্কুল আজকে ছুটি। আজ আবার স্কুলে কিসের ছুটি রে? সে কথা আর বললো না আব্বা, আমাদের স্কুলের হেড ম্যাডামের স্বামী মরে গেছে, তার লেগে স্কুল ছুটি দিয়ে দিল। আজ যখন স্কুল হলোই না, আর কোথাও যাওয়ার দরকার নাই, ওই বাড়িতে বসি পড়। আব্বা এখন আর পড়বো না, স্কুল যখন ছুটি দিয়ে দিল আমি একটু খেলা করে আসি। একবারে দুপুরে খাওয়া দাওয়া করে পড়তে বসে পড়বো, সন্ধ্যে পর্যন্ত পড়বো, হবে না আব্বা? ঠিক আছে, তাই কর তাহলে। আর শোন, খেলতে যাচ্ছিস যা, কারোর সাথে জানে ঝামেলা করবি না, এটা আমি ভুলি দিলু। ঠিক আছে আব্বা। এ বাবু, থামো 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 থামো। আরে বাবু, তোমরা কোথায় যাচ্ছো? ও, আমরা ঘোড়ার ঘাস কাটতে আছি চাচা। স্কুলে পড়াশোনা করো, ভদ্রতা শিখোনি। তোমরা স্কুল ড্রেস পরে আছো, স্কুলে যাচ্ছো, আবার বলছো মাঠে ঘাস কাটতে যাচ্ছি। চাচা আপনি যখন দেখতে পাচ্ছেন আমরা স্কুলে যাচ্ছি, তাইলে আবার জিজ্ঞেস করার কি দরকার? আমরা এখন স্কুলের টাইমে স্যুট বুট পরি, স্কুলের ড্রেস পরি স্কুলেই যাব, তাই না? কিন্তু আমার ছেলে তো বললে আজ স্কুল নাই, ম্যাডামের নাকি স্বামী মরে গেছে। আশ্চর্য লোক তো আপনি, ম্যাডামের কোনো বিয়ে হলো না, আসামি মরে গেল। এই চল, এই লোকের সাথে ফালতু বকা হচ্ছে। কিন্তু আমার ছেলে এ কথা বললো কেনে? আপনার ছেলে স্কুলে পড়ে নাকি? ও তো ফাঁকি মারা ধান্দা। আপনার ছেলের নাম আলমগীর না? হ্যাঁ, তোমরাও চিনো? চিনবো না কেন? আপনার ছেলে স্কুলে পড়তে যায় নাকি? ছুটিতে বেশি ঘুরে বেড়ায়। তার লেগে
মধ্যে ছেলে বারবার ফেল করে। ঘানি ভাঙানি থাক, আর ছেলেকে আগে সাত করি। শালা আলমগিরি জামা প্যান্ট ভাঙতেছিলি, দেখ তুই কি শার্ট করে তোর বাপ আজ। তো ক্যাচ দিলু রে। अभी मजा आएगा ना भिड़ो। তো গয়া বেটে। আলমগীর বাবার কতক্ষণ খেলবি? চ বাড়ি যাবি নি? এটা মিলে ঘানি ভাঙাই গিয়েছিনু, যে আসার সময় দেখনু গরম গরম জিলাপি বাজছে, তাই তোর লিগি লে আসনু। আই খাবি? হ্যাঁ আব্বা, খাবো খাবো। আই তাহলে খেই যা। ই ভাই তোর আব্বা কি ভালো রে, গরম গরম জিলাপি লে খেতে রাখছি। চো চো আমাদেরকেও দুটো দিবি। ঠিক আছে চ। मौसम तो ऐसा लग रहा है दिल गार्डन गार्डन हो रहा है। बहुत मजा आ रहा है यहाँ पे। বন্ধু ছেলি, তুই তো বললি স্কুল নাই, ওই তো সবাই স্কুল চলে গেল। তোরা জায়গা পাসনি? ম্যাডামের স্বামী মরে গেছে না, ম্যাডামের তো বিয়ে হয়নি এখনো। তোর কিছু বলেছি? আব্বা আমার কোনো দোষ নাই, এটা তুই আর একটু শিখিয়ে দিস আমাকে। ও তাহলে তোরা আমার ছেলেকে কুপুতি শিখেছি না? দাঁড়া, তোদেরকেও দুটি জিলাপি খাই দি। बाप रे। এই সোনালি দাঁড়া, তোর সঙ্গে আমার দুটো কথা আছে। হ্যাঁ বল, কি বলবি? জানিস সোনালি, তোকে আমি সেই কবে থেকে একটা কথা বলবো বলবো করি বলতে পারিনি। আমি না তোকে বিশাল ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ। আমাকে ভালোবাসার আগে তোর নিজের চেহারাটা একবার আয়নাতে দেখেছিস? তোর মতো কালো আঁখে আমি প্রেম করব, সারা জীবন সিঙ্গেল থাকবো, তাও তোর মতো ছেলের সাথে প্রেম করব না। সর আমার সামনে থেকে। আরে শোন, তুই কালো তাই বলি সোনালি তোকে রিজেক্ট করছে, তাতে কি হয়েছে? আমি তোকে একটা ক্রিমের নাম বলবো, ওই ক্রিমটা তুই মাখবি, দেখবি মাখার সাথে সাথে ফস হয়ে যাবি। তাহলে দেখবি সোনালি তোকে কালোয়া বলবে না, আর তোর সাথে প্রেম করতেও রাজি হয়ে যাবে। না এরকম ক্রিম আছে মাখলি ফসা হয়ে যাবো? তা হবে নি, দে আমাকে 500 টাকা দে, কাল কি তোকে একটা ক্রিম লেসে দেবো। একবার মাখবি, দেখবি আলো চালের মতন কিরম ধবধবি হয়ে যাস। দেখিস নি মেয়েরা সব কালো কালো থাকে, ক্রিম টিরিম মেখে দুদিন পর ফার্স্ট হয়ে যায়। হ্যাঁ তুই ঠিকই বলেছিস, ওই সোনালি ছুরিও ছোটবেলায় কালো ছিল রে, তাহলে মনে হয় ওই ক্রিমটা মেখেই ও ফর্সা হয়েছে। তাহলে যে তাইলে দিলে টাকা আমাকে ওই ক্রিম তো খেয়ে নিয়ে দিতেই হবে। হ্যাঁ ঠিক আছে জান দিব, চ এখন ক্লাসে চ। ঠিক আছে চ। ভাই ওইটা তোর গার্লফ্রেন্ড আসছে, এবার তোকে কিন্তু আজকে প্রপোজ করতে হবে। ঠিক আছে আমি এক্ষুনি ক্রিমটা মেখে নিচ্ছি, আজ আমি প্রপোজ করবই। আই লাভ ইউ সোনালি। এই দেখো আমি এখন ফর্সা হয়ে গেছি। ভূত না আমি আলমগীর। তুমি সেই কালকে আমাকে কালো বলে অপমান করছিলা, তার লাগি তো আমি আজ ক্রিম মেখে ফর্সা হয়ে গেছি। ও তাহলে তুই সে কালো না? এই তার কাটা কালো মানুষ কোনোদিন ক্রিম মেখে ফর্সা হয় রে? কথাই আছে কয়লা ধুলে ময়লা যায় না, আর তুই হচ্ছিস সেই কয়লা, তোর জীবনেও ময়লা যাবে না। আজকের পর থেকে তুই যদি আমার সামনে প্রেম করবো বলে এসেছিস, তোর কপালেও কষ্ট আছে। সর এখান থেকে। কি ব্যাপার হলো, তাহলে কি আমি ফর্সা হইনি? আরে ফর্সা হইছিস?
गया भैया। पता नहीं किस बहानचोद की नजर लगी। रोल नंबर 1, रोल नंबर 2, रोल नंबर 3, रोल नंबर 4, रोल नंबर 5। रोल नंबर 10, रोल नंबर 10, रोल नंबर 10, रोल नंबर रोल नंबर 10, रोल नंबर 10। तो रोल नंबर কত? ও আমি ম্যাডাম, আমি উপস্থিত না 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 না, উপস্থিত ম্যাম, উপস্থিত ম্যাম। স্কুলে এসে এসব করা হচ্ছে। বাপ মায়ের পড়তে পাঠায়, পড়াশোনার নাম নাই, আর স্কুলে এসে নোংরামি করা। ম্যাডাম আসলে বুঝতে পারিনি, আমরা তো পড়াশোনা করি ম্যাডাম। পড়াশোনা করিস? বাড়িতে তো হোমওয়ার্ক করতে দিয়েছিলাম, হোমওয়ার্ক দেখা। ম্যাডাম হোমওয়ার্ক করেছিলাম, নিয়ে আসতে ভুলে গেছি। ম্যাডামের সঙ্গে মিথ্যে কথা বলা, খেতে তো কই ভুলিসনি। ম্যাডাম খেতেও ভুলে গেছি। এত বড় আসপত্তা, আমাকে মিথ্যে কথা বলা। থাক, আজকে নাম পেজিনি করব না। এই তুই হোমওয়ার্ক করলে এসেছিস? ম্যাডাম আমি হোমওয়ার্ক করেছিলাম কিন্তু খাতাটা আনতে গিয়ে দেখি ছাগলে খেয়ে নিচ্ছে। এই তোরা কি আমাকে পাগল পেয়েছিস? ছাগলে কোনোদিন খাতার পিসটা খায়? ম্যাডাম আমাদের ছাগলে খায়, আসলে ঘাস কাটার টাইম পাইনি তো, তার লাগি বই খাতা যা পায় সবই খেয়ে নেয়। তোকে কেন খেয়ে নেয় না? হেস, আমাকে খেয়ে নিলে আব্বা কাটবে যে। এই তুই হোমওয়ার্ক করে এনেছিস? না ম্যাডাম, আমার চাচার নানি মরে গিয়েছে, তার লাগি হোমওয়ার্ক করিনি। এই তোর চাচার নানি মরেছে, তুই তো মরিসনি। তুই কেন হোমওয়ার্ক করে নিয়ে আসিসনি তাই বল। এই তুই হোমওয়ার্ক করেছিস? না ম্যাডাম, আজকে হোমওয়ার্ক করা হয়নি। ঠিক আছে। এই তুই হোমওয়ার্ক করেছিস? এই কি ব্যাপার রে, সবাই হোমওয়ার্ক করেনি বলি মারছে ম্যাডাম, আর ও তো হোমওয়ার্ক করেনি, তাও ওকে কিছু বলছে না যে। কেন কিছু বলবে কেন? ও যে ম্যাডামের কাছে প্রাইভেট পড়ে। ও এই ব্যাপার, ঠিক আছে। এই এই তুই হোমওয়ার্ক করেছিস? ম্যাডাম এটা রাখেন। এই কিসের টাকা দিচ্ছিস রে শুভ? ওহো, সামনে মাস থেকে আপনার কাছে প্রাইভেট পড়তে যাবো, তাই অ্যাডভান্স টাকাটা দিয়ে দিলাম। ঠিক আছে ঠিক আছে। এ ঘন্টা পড়ে গেছে। ঘন্টা পড়েছে তো কি হয়েছে? এবার তোর পিঠে ঘন্টা পড়বে। हेलो তোদের জন্য আজকে আমি ঠিকমতো পড়াশোনাই করতে পারলাম না। যত সব। बोला क्या लो কি রে, তোদের মন খারাপ কেন রে? মন খারাপ হবে না ভাই, পরীক্ষায় কি লিখবো সেভাবে তো কিছুই করা হয়নি। ধুর, এখনকার যুগে পড়াশোনা করা লাগে রে। এইটা দেখ কতগুলা টুকলি চলে এসছি, যাই আসুক এর মধ্যে থেকে দেখবো আর লিখবো। এই শুভ, তুই তো ইতিহাসে টুকনি করে চলে এসেছিস রে। কেন আজ কি পরীক্ষা? কেনে আজ ইংলিশ পরীক্ষা? তাহলে তো আমি এবার শেষ। बाप रे आज मैं मर गया भैया। শোন শোন, এই শোন শোন শোন। তোর আজকে স্কুলে রেজাল্ট ছিল না? ছিল আব্বা, কিন্তু আবার ফেল করেছি। সব ছেলে আবার তুই ফেল করেছিস। না আব্বা, আমি যাবো না আব্বা, যাও আব্বা, আব্বা না আব্বা, না আব্বা যাবো না, আব্বা আর একবার পড়বো। बोला क्या लो এস ম্যাডাম। বসো।
ম্যাডাম বিশাল প্রস্রাব চাপাইছে, একটু প্রস্রাব করতে যাবো? হ্যাঁ ঠিক আছে যাও। ম্যাডাম আসতে পারি? ইয়েস কাম ইন। नहीं फारूक ये यहाँ कुछ तो गड़बड़ है जरूर कोई ना कोई এই ছেলে কিছুক্ষণ আগে হা করে বসছিল আর বাইরে থেকে এসে অমনি লিখতে শুরু করে দিল। ব্যাপারটা কি? ও এইভাবে টুকটুক করা হচ্ছে না, দে খাতা দে। ম্যাডাম আমার ভুল হয়ে গেছে, আমাকে ছেড়ে দেন, আমি আর টুকলি করব না। আপনি যদি খাতা নিলেন এবারও ফেল করব। ঠিক আছে যা, তোর খাতা লিবো না। তোর কাছে যা টুকনি আছে সব বের করে দে। দেখাস তো দেখা, নালে তোর খাতা এবারও কেটে দিব, আবার তুই ফেল করবি। ঠিক আছে ম্যাডাম, দেখাচ্ছি দেখাচ্ছি। তোরা কি ভেবেছিস টুকনি করে পাস করলে সব হয়ে গেল? দেখ পরীক্ষার খাতায় টুকনি করে হয়তো নাম্বার পাবি, কিন্তু জীবন যখন পরীক্ষা নিবে তখন কার খাতা দেখে লিখবি? মনে রাখিস টুকনি করে কখনো মানুষের মতো মানুষ হওয়া যায় না। এখন যদি ভালো করে পড়াশোনা না করিস তাহলে জেনে রাখ আমাকে নয় তোরা নিজেরাই নিজেকে ফাঁকি দিচ্ছিস, আর এই ফাঁকি একদিন তোদের বিপদ ডেকে আনবে। তাই এসব চিন্তা ভাবনা বাদ দিয়ে মন দিয়ে পড়াশোনা কর, মানুষের মতো মানুষ হোক। ম্যাডাম আমাদের ভুল হয়ে গেছে, আমরা বুঝতে পারিনি। আপনি এবারের মতো আমাদেরকে পাস করে দিন ম্যাডাম। আমরা কথা দিচ্ছি আমরা আর কোনোদিনও ফাঁকি দিব না। সামনের বছর থেকে খুব ভালো করে পড়াশোনা করব, আর আমরা কথা দিচ্ছি আমরা সত্যি মানুষের মতো মানুষই দেখাবো। বন্ধুরা দেখলে তো, নকল করে সাময়িক পার পাওয়া যায়, কিন্তু জীবন গড়ে তুলতে গেলে আসল শিক্ষার কোনো বিকল্প নেই। ছাত্রদের ভবিষ্যৎ কিন্তু তার নিজেদের হাতেই, তাই ফাঁকি না দিয়ে পড়াশোনাটা মন দিয়ে করাই বুদ্ধিমানের কাজ। হ্যালো বন্ধুরা, এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের এই ছোট্ট বার্তাটি যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যেও। তোমাদের ভালোবাসা পেলে আমরা আরো ভালো কাজ করা উৎসাহ পাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কেমন টাইপের ভিডিও দেখতে চাও অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের মনের মতো ভিডিও দেওয়ার। টাটা। টাটা।